वै वेदांश्च प्रहेणोति तस्मै तं देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ श्रुतिस्मृतिपुराणानामालयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। ॐ शान्ति शान्ति शान्ति। जय गुरु। परम पूजनीय परमंश तत्ववाचस्पति वेदांतविद वेदांताचार्य पूजनीय स्वामी 108 श्री श्री सत्यानंद सरस्वती महाराज श्रीचरणे ताहार जन्म जयंती उपलक्षे कोटि कोटि प्रणाम निवेदन करछि। সেই উপলক্ষে আজকের এই মহতী ধর্মসভার শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে প্রণাম, সকল সন্তবৃন্দের চরণে প্রণাম, মাতৃবৃন্দ এবং শ্রোতৃমণ্ডলীর চরণে ওম নমো নারায়ণায় জয় গুরু সম্ভাষণ। আজকে আমাদের আলোচ্য প্রসঙ্গ নির্ধারণ করেছেন স্বামীজি মহারাজ, তার চরণপ্রাণ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী জি মহারাজ। ভক্তামাম অভিজানাতি, শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোকে প্রথম দুটি শব্দ ভক্তা মাম অভিজানাতি। ভক্তা মানে ভক্তি দ্বারা, মাম মানে আমাকে মানে ভগবানকে, অভিজানাতি জানেন। এখানে আলোচ্য বিষয় প্রথম অভিজানাতি, জানেন নয় সম্যক রূপে জানেন। তা সম্যক রূপে জানাটা কীরকম? আমাদের শাস্ত্র বলছেন যে ভগবান বা ব্রহ্ম তিনি সগুণ সাকার, আবার তিনি নির্গুণ নিরাকার। তিনি যেমন মায়া অবিদ্য উপাধিতে রূপে রূপে প্রতিরূপ বহিষ্ঠ, আমাদের উপনিষদ বলছেন সে একই আত্মা, তিনি রূপে রূপে প্রতিরূপ বহিষ্ঠ, রূপে সকল রূপের মধ্যে আছেন, তার বহু। তিনি এক ব্রহ্ম চৈতন্য, তিনি ঈশ্বর হয়েছেন, তিনি কুটস্থ চৈতন্য হয়েছেন, তিনি আত্মা, তিনি জীব বহুরূপ হয়েছেন। আবার তিনি নির্গুণ নিরাকার সচ্চিদানন্দ, তিনি স্বগত স্বজাতীয় বিজাতীয় বেদরহিত এক নির্গুণ পরব্রহ্ম। এবং গীতার মধ্যে ভগবান বলছেন দেখো আমি পার্থসারথী রূপে অর্জুনের রথে আছি। আবার বলছেন ময়া তদ্দং সর্ব জগৎ অব্যক্ত মূর্তি না, অব্যক্ত মূর্তিতে সর্বত্র আমি আছি। এই যে তার নির্গুণ ভাব এবং সগুণ ভাব, উভয় ভাবকে জানানো হলো অভিজানাতি। এবার জানবো কীভাবে? আচ্ছা জানলে কী হয়? আমাদের শাস্ত্র সিদ্ধান্ত হলো তমেব বিদিত্বা অতিমিত্রমেতি নান্যং পন্থা বিদ্যুতায় নায়। তাকে জানলে আমাদের জীবন কৃতকৃত্য হয়ে গেল, জন্মমৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম, আমরা অমৃতের আস্বাদন পেলাম। যার জন্য আমাদের মানব জীবন ধারণ, মানব জীবনের একমাত্র লক্ষ্য স্বস্বরূপকে জানা, ঈশ্বর স্বরূপকে জানা মানে নিজের স্বরূপকে জানা। এই জন্য এই কথাটা গীতার মধ্যে ভগবান বলেছেন অভিজানাতি, ভগবানকে জানা আর নিজেকে অভিন্ন রূপে জানা। ভগবত তত্ত্ব এবং আত্মতত্ত্ব এক, এই রূপটাকে জানা হচ্ছে সম্যক রূপে জানা। কিভাবে জানবো? ভক্তা, ভক্তির দ্বারা। এই যেমন আপনার এখানে শুধু এটাও ভক্তি, আমরা ভগবানের পূজা অর্চনা করি এটাও ভক্তি, ভগবানের আরাধনা করি এটাও ভক্তি, সৎসঙ্গ করি তীর্থগমন করি সেটাও ভক্তি। কিন্তু কোন ভক্তির দ্বারা তাকে জানা যায়? শাস্ত্র বলছেন তথা পরিয়া ভক্তাঙ্গ ভগবন্তং তত্ত্বত অভিজানাতি। তথা তয়া অর্থাৎ পরয়া ভক্তাং, পরাভক্তির দ্বারা তাহাকে এরূপে জানা যায়। এই পরাভক্তিটা আমাদের গীতার মধ্যে দুইভাবে দেখতে পাই। একটা হচ্ছে জ্ঞাননিষ্ঠ ভক্তি, একটা হচ্ছে প্রেমনিষ্ঠ ভক্তি। আমি প্রেমনিষ্ঠ ভক্তির গীতা থেকে বলবো। গীতার দশম অধ্যায়ে ভগবান বলছেন তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদাবি বুদ্ধিং যোগং যেন মাম পয়ান্তি তে। যারা প্রীতির সহিত অনুরাগের সহিত আমার ভজনা করে, আমার কথা শ্রবণ করে, মনন করে, স্মরণ করে,
আমার কথা কীর্তন করে, আমাকে অর্চনা করে, পূজা করে, মনে আর কিছুই নেই, শুধু তাকে প্রীতির সহিত। এই প্রীতি ভাবটা ঠাকুর রামকৃষ্ণ বলছেন, একজন বিষের প্রতি যেরকম আকর্ষণ, একজন স্ত্রী স্বামীর প্রতি যেরকম আকর্ষণ, হ্যাঁ, এই যে টান, ভগবানের প্রতি অনুরাগ, সা কসময় পরম প্রেম রূপা সূত্র আছে ভক্তিসূত্রে, পরম প্রেমের সহিত যদি আমরা ভগবানকে ভজন করি, তিনি কি করবেন? তিনি আমাকে জ্ঞান দান করেন। দদামি বুদ্ধি যোগন্তম। আচার্য শঙ্কর বুদ্ধিযোগের অর্থ করেছেন, বুদ্ধিযোগং বুদ্ধি সম্যক দর্শনম মত তত্ত্ব বিষয়ং, অর্থাৎ আমার যে তত্ত্ব, আমি তাকে সে তত্ত্বজ্ঞান দান করি। ভক্ত ভগবানকে ভক্তি করবে, ভগবান তাকে জ্ঞান দান করবে। এইভাবে যদি প্রীতির সহিত আমরা ভগবানকে ভজনা করি, এই প্রীতি সাধনার তিনটি ক্রম আছে। একটা হলো প্রথম, আমি তোমার, আমি আর কাহারও নহি, আমি দাস, তুমি প্রভু। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, সর্বভাবে তার শরণে যাওয়া, অন্যতা শরণং নাস্তি, আমি কারো শরণে যাব না, আমি কেবল তোমারই নিয়ে থাকব। তুমি প্রভু, আমি দাস, এবং তোমাকেই সেবা করব, তোমার পূজা করব, তোমার অর্চনা করব, তোমার কথা শ্রবণ করব, তোমার গুণগান করব। আমি তোমার, আমি আর কারো নয়। আমি স্ত্রী পুত্র সংসার কারোর দাস হতে চাই না, আমি ইন্দ্রিয়ের দাস হতে চাই না, বিষয়ের দাস হতে চাই না। বিষয়ের দাস হয়ে হয়ে বিষু দুঃখ পেয়ে আমরা জর্জরিত, তাই এবার তোমার স্মরণে থাকবো। এটা প্রথম রূপ, প্রেমনিষ্ঠা ভক্তির প্রথম রূপ। দ্বিতীয় রূপটা হলো তুমি আমি, অবা আমার হৃদয়ে তোমার স্থান ছাড়া আমি আর কাউকে স্থান দেব না। যাকে আমরা ইষ্ট মনে করি, সে গুরু হোক, ঈশ্বর হোক, আত্মা হোক, শ্রীকৃষ্ণ হোক, যার যার ইষ্ট, তাকে তিনি হৃদয়ে স্থান দেবেন। হৃদয়ে অন্য কোনো কামনা বাসনার স্থান নেই। এটা উচ্চাঙ্গের ভক্তি। হ্যাঁ, যেমন গোপীরা বলতে পারে যে শ্রীকৃষ্ণ আমার, সুররাজ বলতেছেন কৃষ্ণ আমার। তুমি আর হাত থেকে চলে যেতে পারো, যেদিন আমার হৃদয় চলে যেতে পারবে, সেদিন বলবো তোমার কেমন পৌরুষত্ব, কেমনভাবে ভালোবাসতে বলতে পারে তুমিই আমার। আমি তোমাকে কারো সঙ্গে কারো কাছে যেতে হবে না, আমি তোমাকে হৃদয়ে আমার ভক্তির দ্বারা তোমাকে আমি বেঁধে রাখবো। অনুরাগের ভজন, উচ্চাঙ্গের ভক্তি। আমরা ভক্তি আশা পূরণের জন্য করি, কামনা বাসনা পূজন করি, ভয়ে করি, কর্তব্যবোধে করি, এগুলো সব বৈধী ভক্তি, সকাম ভক্তি। আর নিষ্ঠার সহিত অনুরাগে যে ভক্তি, এটা হচ্ছে উচ্চাঙ্গের ভক্তি। এই ভক্তিতে ভক্তরা বলতে পারেন প্রভু তুমি আমার, তোমাকে আমি কোথাও যেতে দেব না। এই ভক্তিতে সাধনা করতে করতে যখন অনুভব কর, অন্তর্দৃষ্টি সম্পন্ন হন, তোমাকে হৃদয়ে ডাকবো, তোমাকে হৃদয়ে পূজা করব, হৃদয়ে তার উপাসনা করতে দেখা যায় হৃদয়ের যে আত্মা, সেটা তিনি। আমি তিনি বাহিরে গুছে গিয়ে যখন তাকে অনন্যভাবে উপাসনা করেন, সেটা বলা আমি তুমি, তুমি আমি। এই জ্ঞানের দ্বারা ভক্ত ভগবানকে সম্যক রূপে জানতে পারেন। এইভাবে ভগবান বলছেন, এইভাবে যদি আমাকে প্রীতিশীল ভজনা করো, তেসাং শতদ যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগ তেনম উভয়ান্তিতে, তোমাকে বুদ্ধিযোগ জ্ঞান প্রদান করব। এটা হচ্ছে প্রেমনিষ্ঠ ভক্তি। এটা যারা পারে না, বা যারা আরও উচ্চ মার্গের সাধক, তারা জ্ঞাননিষ্ঠ ভক্তি করেন। আচার্য শঙ্কর বলেছেন সস্বরূপ অনুসন্ধান ভক্তিরিক্ত অবিধীয়তে, যেমন কীর্তন করা ভগবানের ভক্তি, পূজা করা ভগবানের ভক্তি, ভগবানের স্বরূপ চিন্তন করা ভগবানের ভক্তি। ভক্তি সেই ঈশ্বর চিন্তা ধারণের ক্ষমতা যাদের, তারা ঈশ্বর চিন্তন করতে পারে। এরা কারা পারে? সত্যেনলভ্যস্তবসা, যারা সত্যের মধ্যে থাকে, তপস্যা করে, সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যের নিত্যম, সম্যক জ্ঞান যাদের থাকে, ব্রহ্মচর্য যারা পালন করে, তারা ব্রহ্ম ভাবনা করিতে পারে। সন্ন্যাসীবৃন্দ সবাই সেই ব্রহ্ম ভাবনা করেন। এই জ্ঞানের দ্বারা ভগবানকে জানেন। এটাই হচ্ছে প্রকৃত ভক্তি। এই ভক্তিতে প্রথমে সম সর্বস্ব ভূতেষু মদ ভক্তি লভতে পরম, বলতে যাদের দৃষ্টি সবার মধ্যে এক পরমাত্মাকে দেখেন, ঈশ্বর আছেন, অহমাত্মা গুরু আছেন, সর্বভূত আসে স্থিত। এই আত্মা সকলের মধ্যে আছে, ধনী ধনী নির্গুণ সবার মধ্যে আছেন, কোনো ভেদাভেদ নেই। এই আত্মদৃষ্টি সর্বজীবে আত্মবোধ প্রীতি দেখেন, তখন তারা ঈশ্বর ভাবনা করেন। ওটাই প্রকৃত ভক্তি। ভগবানের কথা শ্রবণ মনন নিদিধ্যাসন, অনেক দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিদ্ধ, বা তার কথা শুনবো, মনন করব, ধারণা করব, ধ্যান করব, তাকে লাভ করব। এই যে জ্ঞাননিষ্ঠ ভক্তি, উভয়বুদ্ধ ভক্তির দ্বারাও তাকে জানা যায়। তারও একটা ক্রম আছে। সময় শেষ, সকলকে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে বক্তব্য গুরুচরণে নিবেদন করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।
হচ্ছে যেমন হ্যাঁ? না যেটা বলেছে সেটা বিষয় হ্যাঁ অসাধারণ বললেন, আন্তরিক ধন্যবাদ। বিষয়ে বাইরে যাননি, আসলে স্যারেন্ডার করে দেন নিজেকে।